আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদ নোজ ওয়াই। আজকে আমরা জানার চেষ্টা করব ফোর্থ ডাইমেনশন জিনিসটা কি। তো জানতে বা বুঝতে চাইলে একটু কঠিন হবে। আমরা চেষ্টা করব যেন আমাদের অ্যাটলিস্ট অজানার পরিমাণটা আজকে একটু কমে ফোর্থ ডাইমেনশন সম্পর্কে। তো ফোর্থ ডাইমেনশন যদি আমি সার্চ করি অনেক ধরনের ছবি পাওয়া যায়। এইটা ওয়ান অফ দ্য পপুলার রেফারেন্সেস। এই জিনিসটা কি যে আচ্ছা নিজের মধ্যে দিয়ে নিজে কিছু একটা ভাঁজ হয়ে যেতেছে, এটার নাম হচ্ছে হাইপার কিউব বা টেসারাক্ট। ওই মার্ভেলের ওইটাই আর কি, ওই যে স্পেস স্টোন থাকে সম্ভবত ভিতরে। তো এই জিনিসটা ফোর্থ ডাইমেনশনাল অবজেক্ট যদি আমি ডিরেক্টলি বলতে চাই জিনিসটা একটু ভুল হবে। এটা একটা রিপ্রেজেন্টেশন। আমি বারবার এই শব্দটা কেন এমফাসাইজ করতেছি, এটা আমরা ভিডিও শেষে ভালো মতো বুঝতে পারবো। আরেকটা রেফারেন্স হচ্ছে পপুলার ইন্টারস্টেলারের, ওই যে ও টাইম লাইনের মতো যে পাস্ট প্রেজেন্ট ফিউচার দেখতে পারে সুন্দর মতো। তো এইটা আরেকটা রিপ্রেজেন্টেশন। তো ফোর্থ ডাইমেনশনাল জিনিস আমি যদি বুঝতে চাই আমাকে একদম জিরো দিয়ে শুরু করতে হবে, লিটারালি। তো শুরুতেই জিরো ডাইমেনশন যদি দেখি, একটা ডট আছে। তো ডটের ধরো দৈর্ঘ্যও নাই, প্রস্থও নাই, উচ্চতাও নাই, এটা লিটারালি জাস্ট একটা পয়েন্ট। এই জন্য এটা জিরো ডাইমেনশনাল, এটা কোনো ডাইমেনশন নাই এটার। তারপর আসে কি একটা লাইন হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, কারণ এটা জাস্ট দৈর্ঘ্য আছে। আর এখন আমরা একটু ডেপথে যাব। প্রত্যেকটা ডাইমেনশন তার পূর্ববর্তী ডাইমেনশনকে ধারণ করে। যেমন এখানে দেখো একটা ওয়ান ডাইমেনশনাল লাইন আসলে দুইটা জিরো ডাইমেনশনাল ডট দিয়ে বানানো। আমি দুইটা ডট নিলাম, জয়েন করলেই ওই জিনিসটা ওয়ান ডাইমেনশনাল হবে। আবার লাইনের পর যদি আমি স্কোয়ারের কথা চিন্তা করি, স্কোয়ার হচ্ছে টু ডাইমেনশনাল, এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তো এইটাও তাহলে তার আগের যে ডাইমেনশন তাকে ধারণ করবে। তার এখানে আমরা দেখতেছি যে আচ্ছা একটা টু ডাইমেনশনাল স্কোয়ার, চারটা ওয়ান ডাইমেনশনাল লাইন 90 ডিগ্রিতে একজনের সাথে আরেকজন লাগানো, এভাবে তৈরি হয়েছে। তারপর আমি যদি কিউবের দিকে যাই, কিউব হচ্ছে একটা থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। কেন? এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তিনটা ডেটা লাগতেছে আমার। এখন এইটাও তাহলে আগের জন্য ধারণ করবে। এখানে আমরা কি একটা ইট চিন্তা করো, ইটের 6টা তল, ওইরকমই কিউবের কি 6টা তল আছে। তো 6টা তলে 6টা কি টু ডাইমেনশনাল স্কোয়ার আছে বেসিক্যালি, আর প্রত্যেকে যেন 90 ডিগ্রি একজন আরেকজনের সাথে অ্যাটাচ করা। তো এতক্ষণ যে আমরা তথ্যগুলো গ্যাদার করলাম, এইগুলো আমাদেরকে হেল্প করবে ফোর্থ ডাইমেনশনাল একটা অবজেক্ট কীরকম হবে সেটা প্রেডিক্ট করার জন্য। তো আমরা বুঝতেছি আচ্ছা যে প্রত্যেক ডাইমেনশন তার পূর্ববর্তী ডাইমেনশনরে ধারণ করতেছে। তো ফোর্থ ডাইমেনশনের মধ্যে তাহলে কি থ্রি ডাইমেনশনাল কিউব থাকবে। কয়টা? 8টা। প্যাটার্ন দেখেই বোঝা যাচ্ছে 2, 4, 6, 8, এবং তারা অর্থগোনালি থাকবে। তুমি এখন কল্পনা করো একটা ফোর্থ ডাইমেনশনাল অবজেক্ট যেখানে 8টা কিউব আছে এবং সবাই সবার সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। দেখতে কেমন হবে চিন্তা করো তো। আসতেছে মাথায়? আসবে না, কারণ এটা কল্পনা করা পসিবল না। এখন তার কি দাঁড়ালো? যে আমাদের প্রেডিকশন কি ভুল? এই যে টেসারাক্ট, এই টেসারাক্টে আসলে 8টা কিউব অর্থগোনালি আছে, সবাই সবার সাথে 90 ডিগ্রি করা। এখন তুমি বলতেছো যে কি বলে এইসব, পাগল হয়ে গেছে কিনা? এখানে না আমি 8টা কিউব দেখতেছি, না 90 ডিগ্রি দেখতেছি। মাঝখানে একসময় 90 ডিগ্রি হয়, আবার চেঞ্জ হয়ে যায়। কি হইতেছে আমি সেটাই বুঝতেছি না। আবার বলতেছি যা প্রেডিক্ট করছি সেটাই হইতেছে। আসলে সেটাই হয়েছে, কিন্তু আমরা বুঝতেছি না। তো এটা বোঝার জন্য আমাদের আরেকটা জিনিস জানতে হবে, প্রজেকশন। ধরো তোমাকে আমি একটা চোখ বন্ধ করে হেলিকপ্টারে নিয়ে একটা বিল্ডিংয়ের উপর এনে রাখলাম, এরপর বললাম যে নিচে তাকাও। তো তুমি দেখবা কি ছাদ, টপ ভিউ। তো ছাদের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। যদি তোমাকে শুধু ছাদটা দেখা জিজ্ঞেস করি, বলো তো কয়তলা বিল্ডিং, তুমি কি বলতে পারবা? না। কেন? কারণ তোমার কাছে উচ্চতা বা ডেপথ বোঝার ক্ষমতাটা নাই। তোমার একটা ডাইমেনশন দেখার ক্ষমতা আমি ছিনে নিছি। তো বেসিক্যালি তুমি এখন ডাইমেনশনাল পঙ্গু। তো তোমার কাছে এখন উচ্চতা দেখার ক্ষমতা নেই, এই জন্য তুমি বলতে পারতেছো না জিনিসটা কয়তলা বিল্ডিং। আবার এটা তো আমি বলছি তোমাকে বিল্ডিং দেখে তোমার মনে হইতেছে বিল্ডিং, এটা কি আদৌ বিল্ডিং? এটা তো একটা কম্পিউটার স্ক্রিনও হতে পারতো, দেখতে তো একই রকম। তো আমি যে পয়েন্টটা প্রুফ করার চেষ্টা করতেছি যে তুমি টু ডাইমেনশনাল একটা জিনিস দিয়ে থ্রি ডাইমেনশনাল জিনিসকে বুঝতে পারবে না, কারণ ওটা জাস্ট একটা প্রজেকশন। এখন আরেকটু ভালোভাবে বুঝি। ধরো একটা বিল্ডিংয়ের তো অনেক রকম প্রজেকশন। ধরো সাইড থেকে দেখলে একরকম, সামনে থেকে দেখলে একরকম, উপর থেকে দেখলে আরেক রকম। তো ধরো তুমি বিল্ডিং জীবনে দেখো না, বিল্ডিং কীরকম তুমি জানো না, তুমি জাস্ট ফ্রন্ট ভিউ, টপ ভিউ আর সাইড ভিউটা জানো। এখন আমি বললাম বিল্ডিং বানাই দাও, তো ধরো তুমি এমনি বানাই দিলাম। এখন এটা কি বিল্ডিং? না, তোমার কাছে শুধু টু ডাইমেনশনাল ডেটা ছিল। আমি তোমাকে বলতেছি থ্রি ডাইমেনশন একটা জিনিস বানাই দাও, কিন্তু তুমি বানাতে পারবে না। কেন?
কারণ ওইগুলো জাস্ট প্রজেকশন ছিল, ওইগুলো এনাফ ডাটা না যেটা দিয়ে আমি একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট বুঝতে পারবো। আরেকটু ক্লিয়ার হব যখন আমরা পরের জিনিসটা দেখব। তো ধরো এটা হচ্ছে একটা এক্সারসাইজ, তুমি ডাইমেনশনাল পঙ্গু, তুমি জাস্ট দৈর্ঘ্য প্রস্থ বোঝো, তোমার উচ্চতা বলতে যে কিছু এক্সিস্ট করে সেটাই তোমার জানা নেই। তখন তোমাকে আজকে আমি একটা 3D অবজেক্ট দেখাবো। তোমার টাস্ক হচ্ছে এই 3D অবজেক্টটা দেখতে কীরকম হবে তোমার বন্ধুকে ডিসক্রাইব করা লাগবে। এখন তুমি কি দেখতেছো যে একটা বৃত্ত ছোট হইতেছে বড় হইতেছে, ছোট হইতেছে বড় হইতেছে। এখন এটা তুমি 3D না বুঝতেছো, কারণ তোমার জানো যে 3D বলতে কিছু একটা এক্সিস্ট করে, কিন্তু এটা তো জাস্ট একটা 2 ডাইমেনশনের কি একটা বৃত্ত ছোট বড় হইতেছে। যখনই আমি 3rd ডাইমেনশন আনলক করব তুমি বুঝতেছো আচ্ছা এটা তো একটা গোলক যেটা ওঠানামা করতেছিল, কিন্তু যখন আমি 2 ডাইমেনশন থেকে দেখতেছিলাম আমার কাছে মনে হচ্ছিল একটা ছোট বড় হওয়া বৃত্ত। এখন অনেকে বলবা যে আচ্ছা আমি তো শুরুতেই বুঝছিলাম যে জিনিসটা আসলে একটা গোলক ওঠানামা করতেছিল, কিন্তু তুমি চিন্তা করো, তুমি জানো গোলক বলতে কিছু একটা এক্সিস্ট করে, এই জন্য তুমি জিনিসটা কল্পনা করতে পারছো, এই জন্য তোমার কাছে জিনিসটা অ্যাবসার্ড লাগে না যে ছোট বড় হওয়া বৃত্ত আবার কি, এটা তো জাস্ট একটা স্ফিয়ার। এখন তুমি সিমিলারলি 4th ডাইমেনশনে কিছু একটা চিন্তা করো, 4th ডাইমেনশনের কিছু যখন আমরা 3rd ডাইমেনশনে দেখব তখন আমাদের কাছে এরকমই অ্যাবসার্ড কিছু একটা লাগবে যে এই জিনিসটা তো আর এই কী বলে স্ফিয়ার না, এই জিনিসটা স্ফিয়ারের একটা রিপ্রেজেন্টেশন যেটা আমাদের বোধগম্য। যখনই আমি 3rd ডাইমেনশনে দেখতেছি জিনিসটা আমাদের কি বলে বুঝের মধ্যে আসতেছে যাচ্ছে এটা একটা গোলক। 4th ডাইমেনশনেরও কিছু একটা যদি আমরা 4th ডাইমেনশনে চিন্তা করতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে জিনিসটা আসলে কি, কিন্তু ওইটার জাস্ট আমরা একটা রিপ্রেজেন্টেশন দেখতেছি 3rd ডাইমেনশনে, যেরকম 3rd ডাইমেনশনের একটা রিপ্রেজেন্টেশন আমরা 2 ডাইমেনশনে দেখতেছিলাম। আর একটা জিনিস অনেকে বলে যে টাইম হচ্ছে 4th ডাইমেনশন, তো এইটা কি বা কেন? ধরো তোমার নানা বাড়িতে দাওয়াত, তো তুমি রাস্তা জানো মানে দৈর্ঘ্য, তারপর হচ্ছে গলিটা জানো প্রস্থ, তারপর কত তলা মানে উচ্চতাটা জানো, মানে বেসিক্যালি তুমি জানো কোথায় যাইতে হবে। কিন্তু ধরো তোমাকে দাওয়াত দিছে কিন্তু কখন দাওয়াত দিছে সেটা বলে নাই, তাহলে কি দাওয়াতে যাইতে পারবা না? আবার ধরো উল্টা, তুমি জানো 10টার সময় দাওয়াত কিন্তু কোথায় দাওয়াত সেটা জানো না, তাহলে কি যাইতে পারবা না? তার মানে হোয়ার আর হোয়েন মানে কখন আর কোথায় এই জিনিসটা পরস্পরের সাথে রিলেটেড, একটা ছাড়া আর একটার কোনো মানে হয় না। এই জন্য টাইমকে বলা হয় 4th ডাইমেনশন, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সময়, এই 4টা জিনিস মিলে একটা মিনিংফুল কিছু ব্যাখ্যা করে। এমন একটা জিনিসই ছিল ইন্টারস্টেলারে। আগে একটু রিভাইজ করি যে আচ্ছা একটা বিল্ডিংয়ের কি অনেক রকম প্রজেকশন থাকতে পারে, উপর থেকে দেখলে একরকম, ডান থেকে দেখলে আর এক রকম, এক এক দিকে এক এক রকম। সিমিলারলি 4th ডাইমেনশনেরও তাহলে এক এক অ্যাঙ্গেলে বা এক এক পার্সপেক্টিভে আমি এক এক রকম প্রজেকশন দেখব। তো সেই রকম একটা প্রজেকশন হচ্ছে টাইম, যেটা ইন্টারস্টেলারে দেখানো হয়েছে। যেহেতু আমরা 4th ডাইমেনশন বুঝবো না, তাই ওখানে ব্যাখ্যাটা ছিল এমন যে 5 ডাইমেনশনাল একটা বিইং আছে, তারা হচ্ছে আমাদের জন্য যাতে আমরা বুঝি এই জন্য 4th ডাইমেনশনকে একটা টাইম লাইনের মতো দেখাচ্ছে, যেমন ভিডিও পাস্ট প্রেজেন্ট ফিউচার আমরা যেন অ্যাক্সেস করতে পারি। সিমিলারলি 4th ডাইমেনশনের তাহলে আরেক রকম প্রজেকশন হচ্ছে টেসারাক্ট। এখানে আমরা মুভমেন্ট নিয়ে এখন কথা বলবো। যেমন 3rd ডাইমেনশনে একটা মুভমেন্টওয়ালা কি বলে স্ফিয়াররা আমরা বুঝতেছিলাম কি 2 ডাইমেনশনে একটা ছোট বড় হওয়া বৃত্ত। সিমিলারলি 4th ডাইমেনশনে একটা আননোন মুভমেন্ট যেটা আমরা বুঝতেছি না কারণ আমাদের ব্রেন 3Dর বেশি ভাবতে পারে না, সেই মুভমেন্টটাকে আমরা 3Dতে দেখতেছি এরকম টেসারাক্ট, যেন নিজের মধ্যে একটা নিজে কিউব মানে ভাঁজ হয়ে যাইতেছে। তো আমরা যদি কোনো দিন মানে 4D কল্পনা করতে পারতাম তখন আমরা ওই যে 8টা কিউব অর্থোগোনালি একটার সাথে আরেকটা দেখতে পারবো, কিন্তু আমরা এখন ক্যাপেবল না, আমাদের ব্রেন ক্যাপেবল না টু অবজার্ভ মোর দেন 3D। সো দ্যাটস অল ফর 4th ডাইমেনশন। এরকম আরও ইন্টারেস্টিং যদি কন্টেন্ট জানার ইচ্ছা থাকে, ডু সাবস্ক্রাইব।